আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রভাষক আরবি নামুজা এসএসআই ফাজিল মাদ্রাসা। সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, যারা আপনারা ১৯তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন বা যারা মাদ্রাসা থেকে বা স্কুল থেকে আলেম বা এইচএসসি পাস করেছেন বা অনার্স মাস্টার্স করেছেন বা ডিগ্রি করেছেন, কামিল পাস করেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ১৯তম নিবন্ধনের বাংলা প্রস্তুতি। আপনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বা আপনার জন্য অত্যন্ত সহজ হবে ১৯তম নিবন্ধনে বাংলা প্রস্তুতি নেওয়ার জন্য। তো নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে যত চাকরি আছে তার চাইতে সবচাইতে সহজ চাকরি হচ্ছে আপনার নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতা পেশায় আসা। কারণ এখানে নিবন্ধনের প্রিলিমিনারি যে সিলেবাসটা আছে বা প্রিলিমিনারি যে পর্যায়টা আছে, এখানে কিন্তু খুব বেশি প্রিপারেশন নিতে হয় না। একটু প্রিপারেশন নিলে আমার মনে হয় যে এখানে আপনারা সহজেই প্রিলি পাস করতে পারবেন। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আজকে আমি ১৯তম নিবন্ধনের বাংলা প্রস্তুতির বিষয়ে বিশ্লেষণ করব এবং এর পরবর্তী ভিডিওগুলোতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। তো চলুন আমি আজকে মূল ভিডিওতে যাই। এখানে যেটা আমি দিয়েছি যে ১৯তম নিবন্ধনের জন্য বাংলা প্রস্তুতি। তো ১৯তম নিবন্ধনের বাংলা প্রস্তুতি নেওয়ার আগে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি বাংলা বা গণিত বা ইংরেজি বা সাধারণ জ্ঞান কিভাবে প্রস্তুতি নেবেন। এখানে একটা বিষয় হলো নিবন্ধনের পরীক্ষায় পাশের একটা গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে যে আপনি এখানে কি কি পড়বেন সেটা বড় বিষয় নয়, আপনাকে এখানে কি কি বিষয় বাদ দিতে হবে এটাই তো সবচেয়ে বড় বিষয়। তো আমি মনে করি যে বিগততে যারা নিবন্ধন পাশ করেছে তাদের যদি দিক নির্দেশনা আপনি নিয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে এখানে আপনি একটা ভালো দিক নির্দেশনা পাবেন ইনশাআল্লাহ। আপনি এখানে গোজামিল ঢালাও ভাবে অনেক কিছু পড়ে কিন্তু আপনি এখানে নিবন্ধনে পাস সহজে করতে পারবেন না, আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাই আপনাকে অবশ্যই সঠিক দিক নির্দেশনা এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে নিবন্ধনে পাস করতে হবে। তো আমি মনে করি আমার চ্যানেলে সাথে থাকলে, আমার ফেসবুক পেজের সাথে থাকলে আপনার ১৯তম নিবন্ধন অত্যন্ত সহজ হবে এবং আমি আপনাদের ১৯তম নিবন্ধনের জন্য ধারাবাহিকভাবে যে বিষয়গুলো আলোচনা করবো এটা সম্পূর্ণ ফ্রিতে, এটা আপনাদের ধরতে পারেন আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি কোর্স আর কি। তো সমান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে বিষয়গুলো লিখে রেখেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলা হচ্ছে আপনি স্কুল পর্যায়ে 2 বলেন বা কলেজ পর্যায়ে বলেন বা আপনার হচ্ছে স্কুল পর্যায়ে বলেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে পড়তে হয়। তো এখানে আমি যে বিষয়টা এখানে তুলে ধরেছি সেটা হচ্ছে যে বিগত যে 3টা নিবন্ধন অর্থাৎ 17তম নিবন্ধন, 16তম নিবন্ধন এবং 15তম নিবন্ধন, আমি কিন্তু এই যে 3টা নিবন্ধন রয়েছে এই 3টা নিবন্ধনেরই প্রিলিমিনারিতে কিন্তু আমি পাশ করেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখানে কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হয়নি। তো যাই হোক, আমি যেভাবে নিবন্ধনে পাশ করেছি সেই টেকনিকগুলোই আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। তো এখানে যে 17তম নিবন্ধনে আমি যে আলোচনা করেছি এবং 16তম এবং হচ্ছে 15তম, তো এখানে যে বিষয়গুলো থেকে আপনাকে পরীক্ষা দিতে হবে, নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় যে বিষয়গুলো আসবে, এখানে নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় আপনার হচ্ছে এখানে কিন্তু যে বাংলা থেকে আপনাকে এত পাইতে হবে, ইংরেজি থেকে এত পাইতে হবে বা গণিতে এত পাইতে হবে, আপনার হচ্ছে সাধারণ জ্ঞানে এত পাইতে হবে, এরকম কিন্তু কোনো শর্ত নাই। আপনি ঢালাও হবে এখানে কিন্তু 40% মার্ক পাইলেই আপনি নিবন্ধনে পাশ করতে পারবেন। একটা বিষয় হচ্ছে যে এখানে নিবন্ধন পাশের জন্য আপনাকে যেই বিষয়গুলো সহজ লাগে আপনার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। যাও, আমি ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আপনাদের জন্য কোন বইগুলো ভালো হবে, কোন বইগুলো পড়লে কিভাবে পড়লে আপনি এই নিবন্ধন পরীক্ষায় সহজে পাশ করতে পারবেন, এই বিষয়গুলো আমার ভিডিওর শেষে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখানে দেখুন যে আপনার বাংলার জন্য আপনার 19তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনাকে যেটা প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে 1 নম্বর হলো যে ভাষারীতি। এই যে ভাষারীতি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভাষারীতিতে এখানে 17তম নিবন্ধনে কিন্তু স্কুল পর্যায়ে তিনটা প্রশ্ন ছিল। ঠিক আছে, স্কুল পর্যায়ে 3টা প্রশ্ন ছিল, কলেজ পর্যায়ে কিন্তু আপনার যে 3টা প্রশ্ন ছিল, কলেজ পর্যায়ে 3টা, স্কুল পর্যায়ে 3টা প্রশ্ন ছিল। আবার কিন্তু 16তম নিবন্ধনে এটাতে স্কুল পর্যায়ে ছিল না, কলেজ পর্যায়ে একটা ছিল। আবার হচ্ছে 15তম নিবন্ধনে একটা ছিল এবং কলেজ পর্যায়ে কিন্তু একটা ছিল। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ভাষারীতি যেটা রয়েছে
এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি মাস্টলি প্রশ্ন পাচ্ছেন। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে শব্দ, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনার 17তম নিবন্ধনের প্রশ্ন আসছে, স্কুল পর্যায় থেকে আসছে, কলেজ পর্যায় থেকে আসছে। এটা কিন্তু স্কুল পর্যায় থেকে আসছে, কলেজ পর্যায় থেকে আসছে, 16তম নিবন্ধনের স্কুল পর্যায় থেকে আসছে, কলেজ পর্যায় থেকে আসছে, আবার কিন্তু 15তম নিবন্ধনের স্কুল পর্যায় থেকে আসছে, কলেজ পর্যায় থেকে আসছে। অর্থাৎ এখান থেকে কিন্তু ভালো প্রশ্ন কমন আসছে। এই শব্দ রীতি যেটা রয়েছে, আপনার শব্দের যে ভাগগুলো আছে, কোন শব্দ কোনটা দেশি শব্দ, বিদেশি শব্দ, তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, এই যে শব্দ বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আপনাকে একটা ভালো প্রিপারেশন নিলে এটা কিন্তু আপনার, আমি মনে করি যে এখান থেকে আপনি ভালো প্রশ্ন কমন পাবেন। এরপর হচ্ছে আপনার বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন থেকে এটাও কিন্তু মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখুন যে আপনার 17তম নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে, কলেজ পর্যায়ে কিন্তু 3টা প্রশ্ন আসছে এখান থেকে। এখানে কিন্তু আবার 16তম নিবন্ধন থেকে একটা আসছে, আবার কলেজ পর্যায়ে একটা আসছে, আবার 15তম নিবন্ধনে কিন্তু স্কুল পর্যায়ে একটা, কলেজ পর্যায়ে একটা। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিরাম চিহ্ন ব্যবহার এখান থেকে কিন্তু মোটামুটি ভালো প্রশ্ন এসেছে। তো যাই হোক, আমি মনে করি এই যে আপনার যে বিষয়টা আপনি যেখান থেকে প্রস্তুতি নেবেন, আপনার ঠিক আছে, আপনি মনে করুন, আমি মনে করলাম যে এখানে আপনি ভাষা দিতে ভালো বুঝতেছেন না, আপনি শব্দ ভালো বুঝতেছেন, কিন্তু শব্দ একদম খুঁটিনাটি ভাবে পড়বেন, যেন শব্দ থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি এখানে পারেন। আর নিবন্ধন পরীক্ষায় এত বেশি কঠিন কখনো হয় না যে আপনি পারবেন না। এখানে মোটামুটি একটা বেসিক লেভেল থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়, ভাষা প্রশ্ন দেওয়া হয়। যাই হোক, আমার ভিডিওর শেষে আমি এই বিষয়গুলো নিয়ে আরো বিশ্লেষণ করব যে কিভাবে শর্টকাট ভাবে আপনি এখান থেকে নিবন্ধন পাস করতে পারবেন। এরপর হচ্ছে আপনার বাগধারা। বাগধারা থেকে যে বিষয়গুলো দেওয়া আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কুল পর্যায় থেকে 17তম নিবন্ধনে আসছে, আবার কলেজ পর্যায়ে আসছে, আবার কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা নিবন্ধনে কিন্তু আপনার হচ্ছে 2টা করে প্রশ্ন আসছে। অর্থাৎ এটা বাগধারা এবং বাগবিধি, এখান থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছর এসে থাকে। তাই আপনার, আমার মনে হয় যে বাগধারা এবং বাগবিধি থেকে আপনাকে একটা ভালো প্রস্তুতি নিতে হবে। এরপর হচ্ছে ভুল সংশোধন বা শুদ্ধিকরণ যে বিষয়টা আছে, এখান থেকে মোটামুটি ভালো প্রশ্ন কমন আসে। এটা শুধু 16তম স্কুল পর্যায়ে থেকে প্রশ্ন আসে নাই, বাকি কিন্তু সব বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসছে। অর্থাৎ 17তম, 16তম, 15তম প্রত্যেকটা নিবন্ধনে কিন্তু প্রশ্ন আসছে। তাই আমার মনে হয় এখান থেকে ভালো প্রস্তুতি নিতে হবে। এরপর হচ্ছে আপনার অনুবাদ থেকে খুব বেশি প্রশ্ন আসে না, এটা খুবই সামান্য। তাই এখানে আপনার, আমার মনে হয় যদি আপনি এখানে বেশি সময় না দিয়ে শুধু বিগত নিবন্ধনের প্রশ্ন যেগুলো আছে এগুলো দেখে নিতে পারেন। এরপর হচ্ছে আপনার কারক ও বিভক্তি, এটা কিন্তু খুবই সুন্দর, একদম পানির মতো সহজ একটা বিষয়। এই কারক আর বিভক্তি যদি আপনি আপনার বুঝে আসে, আমার মনে হয় আজীবনেও আপনি এখানে কারক বিভক্তি থেকে একটা প্রশ্ন কখনো মিস যাবে না। আমার জীবনে আমি যখন কারক বিভক্তি যেভাবে পড়েছিলাম, আমার মনে হয় না যে এখানে কারক বিভক্তি থেকে এমন কোনো প্রশ্ন করলে আপনি আমাকে আটকাতে পারবেন। এই কারক বিভক্তি কিন্তু খুবই সহজ একটা বিষয়, আর এখান থেকে কিন্তু নিবন্ধনের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসলে যে পরীক্ষাগুলো দিয়েছি, নিবন্ধন বলেন বা যেটাই আমি পরীক্ষা দিয়েছি, আমার কিন্তু বাংলাতে যদি 20টা মার্ক আপনি ব্যাকরণ থেকে দেন, আমার কিন্তু 20টার মধ্যে কিন্তু আমি সর্বনিম্ন 18টা পারবো। এটা হচ্ছে আমার কনফিডেন্স, আর এটা হচ্ছে আমার পড়ার অ্যাডভান্স লেভেল। তো আপনারাও, আমি মনে করি যে আপনারা একটু পরিশ্রম করলে কিন্তু এই বাংলা বিষয়গুলো ব্যাকরণ থেকে কিন্তু অত্যন্ত সহজ একটা বিষয়। তাই এখান থেকে কিন্তু আপনার কারো বিভক্তি থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে, তাই এখান থেকে একটা ভালো প্রস্তুতি আপনি নিতে পারেন। ঠিক আছে। এরপর হচ্ছে আপনার সমাজ থেকে। সমাজ, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এই বিষয়গুলো কিন্তু খুবই সহজ, মানে আমি কি বলবো যে এটা আমার কাছে পানির মতো সহজ লাগে। তো আমি মনে করি যে আপনারা এখান থেকে যদি সমাজটা যদি সুন্দরভাবে দেখে নেন, তাহলে কিন্তু আমার মনে হয় এখান থেকে আপনি একটা ভালো প্রশ্ন কমন পাবেন। খুব বেশি টপিকস কিন্তু এখানে পড়তে হয় না। এখানে কিন্তু মাত্র দেওয়া আছে কয়টা টপিকস, এখানে কিন্তু মাত্র 14টা টপিকস দেওয়া আছে। এটা হচ্ছে সিলেবাস বহির্ভূত। যখন এখান থেকে কিন্তু বাকি যে টপিকসগুলো দেওয়া আছে মাত্র 14টা বিষয়। এই 14টা বিষয় আপনার, আমি মনে করি যে 1 মাস আপনার পড়তে হবে না। 1 মাস পড়লে আপনার, আমার মনে হয় এগুলো আপনার কাছে মানে খুবই সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার প্রত্যয় থেকে কিন্তু এটাও খুবই সহজ বিষয়। এই ঘুরে ফিরে কিন্তু যে প্রশ্নগুলো আসে প্রতি বছর দেখা যায়, প্রায় কিন্তু এখান থেকে প্রশ্নগুলো দেওয়া হয়, ওই ক্যাটাগরির প্রশ্নগুলো হয়ে থাকে। তাই আমি মনে করি যে এখান থেকে প্রত্যয় থেকে আপনাকে একটা ভালো প্রস্তুতি নিতে হবে। এরপর হচ্ছে আপনার সমার্থক শব্দ। এই সমার্থক শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রত্যেকটা নিবন্ধন পরীক্ষায় কিন্তু সমার্থক শব্দ থেকে আসছে। আপনাকে এখানে বলে নাই, অনেকে মনে করে যে হাই যে ব্যাকরণ, তো বাংলা ব্যাকরণ অনেক কিছু থাকে, আমাকে এত কিছু পড়াতে হয়, মানে আমার পক্ষে সম্ভব না। আরে ভাই, আপনি আগে শুরু করে দেখেন না যে আপনাকে কি কি পড়তে হয়। আমি তো বললাম এখানে কতটা দিয়েছে, মাত্র 14টা বিষয়। এখানে পুরো ব্যাকরণ আপনাকে পড়তে বলে নাই, আপনাকে এখানে 14টা বিষয় আপনি ধারণা নেন, দেখবেন আপনার কাছে ব্যাকরণ পানির মতো হয়ে গেছে। নিবন্ধনের 25টা প্রশ্ন থেকে আপনি সর্বনিম্ন 20 থেকে 22টা প্রশ্ন পারবেন। ঠিক আছে। আমার মনে হয় যে আপনি এখান থেকে যদি একটু ভালো প্রস্তুতি নেন, তাহলে আপনি নিবন্ধনে 20 থেকে 22টা প্রশ্ন আপনার এখানে মানে পারা সম্ভব। এরপর হচ্ছে আপনার
যে বিপরীতার্থক শব্দ, এই বিপরীত শব্দ থেকে খুব বেশি আসে না, মোটামুটি আসে আর কি। যাই হোক, তারপর আপনি একটা প্রশ্ন নিতে পারেন বিপরীত শব্দ থেকে, এখানে কিন্তু একটা প্রশ্ন কমন পাবেন। আর দেখুন যে বিষয়গুলোতে কিছু কিছু বিষয় আছে যেগুলো থেকে আপনি কমন পাবেন, যেগুলো আমি ট্রিপল স্টার দিয়েছি, এই প্রশ্নগুলো এই বিষয়গুলো থেকে কিন্তু আপনি প্রত্যেক বছর সর্বনিম্ন কমসে কম একটা, দুইটা, তিনটা প্রশ্ন পর্যন্ত কিন্তু আপনি কমন পাবেন, সর্বনিম্ন একটা কমন পাবেন। এরপর হচ্ছে আপনার যে বাক্য সংকোচন, এই যে বাক্য সংকোচন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 17তম নিবন্ধনে 2টা আসছে, আবার হচ্ছে যে কলেজ পর্যায়ে আসে না, স্কুল পর্যায়ে কিন্তু 2টা আসছে, আবার কিন্তু 16তম নিবন্ধনে স্কুল পর্যায়ে একটা আসছে, আবার কিন্তু হচ্ছে 16তম নিবন্ধন কলেজ পর্যায়ে একটা আসছে, 15তম নিবন্ধনে স্কুল পর্যায়ে একটা আসছে, আবার কিন্তু কলেজ পর্যায়ে একটা আসছে। অর্থাৎ মোটামুটি দেখা গেল কি বাক্য সংকোচন থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু প্রশ্ন, প্রায় কিন্তু প্রশ্ন আসছে। এরপর হচ্ছে আপনার লিঙ্গ পরিবর্তন, এই যে বিষয়গুলো আপনার বাক্য সংকোচন বলেন, লিঙ্গ পরিবর্তন বলেন, এই বিষয়গুলো ঘুরে ফিরে একই রকম। অর্থাৎ পড়াশোনা হচ্ছে এমন একটা স্টেপ, একটা ধাপ, মানে আপনি যখন ধাপটা পার করবেন তখন আপনি নিবন্ধন পরীক্ষা দেন, আপনি সরকারি চাকরি পরীক্ষা দেন, আপনি প্রাইমারি পরীক্ষা দেন, বিসিএস পরীক্ষা দেন, সকল ক্ষেত্রে দেখবেন যে আপনার সব বিষয়গুলো পানির মতো হয়ে গেছে, সব বিষয়গুলো আপনার একটা আয়ত্ত এসে গেছে। তো এরপর দেখুন যে আপনার এই লিঙ্গ পরিবর্তন থেকে কিন্তু এখানে প্রশ্ন আসছে প্রতি বছর কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে। শুধুমাত্র 15তম নিবন্ধনে কলেজ পর্যায়ে আসে নাই, বাকি কিন্তু এই যে আমি দিয়েছি এটা স্কুল পর্যায়ে, এটা কিন্তু হচ্ছে কলেজ পর্যায়ে। তো আপনারা যে বিষয়গুলো আমি বিশ্লেষণ করতেছি এগুলো ভালো করে বুঝে নেবেন। এরপর হচ্ছে আপনার যে সন্ধি বিচ্ছেদ যেটা আছে, সন্ধি বিচ্ছেদ এটাও কিন্তু মানে এই যে সন্ধি বিচ্ছেদ, সমাস, প্রত্যয়, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সহজ বিষয়, খুবই সহজ বিষয়। ব্যাকরণ বিষয়টা এমন যে আপনি একটু যদি আপনার ব্রেন খাটাইয়া স্থিরভাবে যদি একটু আপনি ধারণা নিতে পারেন, তাহলে আমি মনে করি আজীবনেও আপনি সেই বিষয় থেকে কখনো ভুলে যাবেন না। যাই হোক, এই যে আপনার যে বিষয়টা আছে, আমি মনে করি যে এই যে লিঙ্গ পরিবর্তন বা এই যে সন্ধি বিষয়টা, সন্ধি থেকে কিন্তু আপনার 17তম নিবন্ধনে স্কুল পর্যায়ে কিন্তু 2টা আসছে, আবার কিন্তু কলেজ পর্যায়ে 3টা প্রশ্ন আসছে। 16তমতে স্কুল পর্যায়ে আসে নাই, কলেজ পর্যায়ে একটা আসছে। 15তম নিবন্ধনে কিন্তু স্কুল পর্যায়ে একটা আসছে, আবার কিন্তু কলেজ পর্যায়ে কিন্তু আপনার 2টা আসছে। যাই হোক, এই যে 14টা বিষয় আমি আলোচনা করলাম, এই 14টা বিষয় কিন্তু আপনার মানে নিবন্ধনের বাংলা প্রস্তুতির জন্য এই 14টা বিষয় কিন্তু আপনার যথেষ্ট। এর বাইরে কিন্তু আপনাকে আর কিছুই পড়তে হবে না। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আপনার সিলেবাস বহির্ভূত যে বিষয়গুলো, সিলেবাস বহির্ভূত যে বিষয় যেগুলো আছে, এখান থেকে একটু কিছু কিছু প্রশ্ন আসছে। 17তম নিবন্ধনের স্কুল পর্যায়ে একটা আসছিল, কলেজ পর্যায়ে 4টা আসছিল, আবার হচ্ছে 16তম নিবন্ধনে কিন্তু স্কুল পর্যায়ে 9টা আসছিল এবং কলেজ পর্যায়ে 6টা আসছিল, 15তম নিবন্ধনে কিন্তু স্কুল পর্যায়ে 7টা আসছিল এবং হচ্ছে কলেজ পর্যায়ে কিন্তু 8টা প্রশ্ন। এই যে বহির্ভূত বিষয়, এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে, এর বহির্ভূত কিন্তু এই কটা প্রশ্ন আসছিল। যাই হোক, সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই যে বাংলা প্রশ্ন আমি বললাম, আজকে যেহেতু বাংলা প্রিপারেশন নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, সেজন্য আমি বাংলা বিষয়গুলো A to Z আপনাদেরকে আমি এখানে বিশ্লেষণ করে দেব। তো মোটামুটি এই যে বাংলা যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো আপনি কোথায় থেকে পড়বেন? আমি মনে করি যে এটার জন্য আপনার বাংলা যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ আছে, আপনারা আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই বাংলা ব্যাকরণ, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়ছেন। আমি মনে করি এটা আপনার কাছে সহজ, ঠিক আছে। তো এই যে বাংলা ব্যাকরণ যেটা আছে, এটা কিন্তু আপনাকে কি করতে হবে? নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সংগ্রহ করে নেবেন। এর সাথে আপনি মানে আমি বইয়ের বিষয় বলি যে আপনি নিবন্ধনের কোন বিষয়টা পড়বেন। আমি নিবন্ধনে পড়েছিলাম প্রফেসর প্রকাশনী থেকে। আমি 15তম, 16তম, 17তম প্রত্যেকটা নিবন্ধন পরীক্ষায় কিন্তু আমি এই যে আপনার কি বলবো যে এই আপনার হচ্ছে আমি প্রফেসর থেকে পড়েছি। তো আপনি চাইলে এখানে প্রফেসর থেকে পড়তে পারেন, গাজী মিজানুর স্যারের বই পড়তে পারেন, অথবা আপনাকে বাজারে যে বইটা আপনার ভালো লাগবে আপনি সেই বইটাই পড়তে পারেন। আর এখান থেকে এই যে আপনাকে আমি গাইডগুলোর নাম বললাম, আপনি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সংগ্রহ করবেন, সেখান থেকে পুরো নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ আপনাকে পড়তে হবে না। এখান থেকে আপনি শুধুমাত্র যেই টপিকসগুলো ওখানে ওই বই থেকে এই টপিকসগুলো শুধু পড়বেন। এর সাথে আপনার যে নিবন্ধনের যে গাইডটা নেবেন, গাজী মিজানুর স্যার বলেন, প্রফেসর বলেন, এই গাইডের মধ্যে কিন্তু বিষয়ভিত্তিক যে বিষয়গুলো দেওয়া আছে, সেই বিষয়ভিত্তিক বিষয়গুলো থেকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু একটা সুন্দর ধারণা নিতে পারেন। প্লাস এর সাথে আপনাকে কি করতে হবে? এর সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিগত প্রাইমারির যে বাংলা প্রশ্নগুলো আসছে, 5 বছরের বিগত সালের প্রশ্ন যেগুলো প্রাইমারিতে বাংলা বিষয় থেকে আসছে, এবং বিগত বিসিএস এর যে বাংলা বিষয় থেকে যে 5 বছরের বিগত 5টা বিসিএস এ বাংলা বিষয় থেকে যে প্রশ্নগুলো আসছে, এই যে 2টা প্রাইমারি এবং বিসিএস, এই প্রশ্নগুলো আপনি বিগত সালে দেখে নেবেন। তার সাথে হচ্ছে আপনার নিবন্ধনের বিগত নিবন্ধনের 10টা নিবন্ধন হতে পারে, সর্বনিম্ন 5টা, 7টা বা 10টা নিবন্ধনের আপনার স্কুল পর্যায়, কলেজ পর্যায় এবং স্কুল পর্যায় 2, এই যে স্কুল পর্যায় 2, কলেজ পর্যায়ে যে প্রশ্নগুলো আছে, এখান থেকে প্রিলিমিনারি যে প্রশ্নগুলো বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো দেখবেন। আমি মনে করি আপনি যদি বিগত প্রাইমারির
5 বছর, 5টা বিসিএস বিগত এবং নিবন্ধনের বিগত বাংলা বিষয় থেকে প্রশ্ন দেখেন, আমার মনে হয় এখানে বাংলা বিষয় আপনার এই যে বিষয় 25টা প্রশ্ন থাকবে এখান থেকে, এই 25টার মধ্যে আমি মনে করি আপনি এখানে 10টা প্রশ্ন কমন পাবেন, সর্বনিম্ন 10টা কমন পাবেন। ঠিক আছে, তো যদি আপনি 10টা বা 7টা বা 8টা প্রশ্ন কমন পেয়ে থাকেন, আপনার এর সাথে আর কয়টা মুখস্থ, যদি আপনি নতুন করে আর যদি এখান থেকে আর ধরুন যে আপনি আর 5টা পাইলেন, তাহলে 15 মার্ক তো আপনার হয়ে গেল। তাহলে তো আপনার বাংলাতে যদি 15 হয়ে যায়, সাধারণ যদি 15 হয়ে যায়, আপনার ইংরেজিতে 15 হয়ে গেল, 3 15 45 হয়ে গেল, তাহলে আপনি কেন পাস করবেন না? এরকম সর্বনিম্ন বললাম। আমি মনে করি যে আপনারা যদি এই যে আমি যেই ক্যাটাগরিতে আপনাদেরকে বলে দিলাম যে এই যে এই সিলেবাস, আপনার যে বিশ্লেষণ যেগুলো আছে, এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে, এবং এই যে বিগত প্রাইমারি, বিগত বিসিএস এবং বিগত শিক্ষক নিবন্ধন, এই বিষয়গুলো থেকে আপনারা যদি প্রিপারেশন নেন, আমি মনে করি আপনার এখানে আপনি 100% ভালো একটা মার্ক তুলতে পারবেন, এখানে 20-এর উপরে মার্ক পাবেন। আর একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে বর্তমানে আমি দেখতেছি যে মাদ্রাসার অনেক স্টুডেন্ট আছে যারা কমে থেকে পড়ে আসছে বা আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট আছে, তারা চাচ্ছে কি, যে তারা চাচ্ছে যে আপনার হচ্ছে প্রিলিমিনারিতে যেন আরবি সংযোজন করা হয়। ভাই, আরবি সংযোজন করলে এখানে একটা ক্ষতির বিষয় আছে, একটা উপকারের বিষয় আছে, কিন্তু আমি মনে করি এখানে উপকারের চাইতে আপনার ক্ষতি বেশি হবে। আপনাকে হেয় প্রতিপন্ন করা হবে, আপনি আলিয়া মাদ্রাসার টিচার হবেন আর আপনি বাংলা ইংরেজি জানবেন না, তাহলে এটা কেমন হয়ে গেল আপনার কাছে? ঠিক আছে, এই জন্য আমি মনে করি আপনাকে আলিয়া মাদ্রাসা টিচার হতে গেলে আপনাকে বাংলা জানতে হবে, আপনাকে ইংরেজি জানতে হবে, আপনাকে গণিত জানতে হবে। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমি ইংরেজি কোচিং করাইছি আমি। ঠিক আছে, তো তাহলে আপনাকে যদি এখানে আপনাকে আসতে হয়, আপনাকে যদি শিক্ষকতা পেশায় আসতে হয়, আমি মনে করি আপনাকে অলরাউন্ডার হতে হবে। ঠিক আছে, এই জন্য আমি মনে করি আপনাকে অলরাউন্ডার হতে হবে। আপনি ওই ধান্দায় করে থাকেন না যে এখানে আরবি সংযোজন করবে কি করবে না, ঠিক আছে, তার জন্য আমি প্রস্তুতি নিব কি নিব না, এই সব চিন্তা বাদ দেন। ঠিক আছে, এইসব চিন্তা বাদ দিয়ে আমি মনে করি যে এখানে যদি আপনার আরবি সংযোজন করা হয়, এখানে যেমন উপকার হবে তেমন ক্ষতিরও পরিমাণ রয়েছে। তো আমি মনে করি যে এখানে ক্ষতির পরিমাণটাই বেশি। আপনাকে পরবর্তীতে যখন মাদ্রাসাগুলো সরকারিকরণ করা হবে, ওই স্কুলগুলো সরকারিকরণ করা হবে, তখন একটা বৈষম্য হতে পারে। আর এটা আমি মনে করি যে মাদ্রাসার জন্য একটা কি বলবো, যেটা একটা হেয় প্রতিপন্ন করা বা একটা লাঞ্ছনার শিকারও হতে পারে, যে এখানে মানে যে বিষয় পরীক্ষা দেবে তাহলে প্রিলিমিনারি পরীক্ষার প্রয়োজন নাই, শুধুমাত্র রিটেন পরীক্ষা দিলেই হবে। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে না আমাকে আরবি বিষয় প্রিলি আমি দিয়ে আসবো, তাহলে তো আপনাকে আমার মনে হয় যে আপনার যে বিষয় আছে শুধু রিটেন পরীক্ষা দিলেই হয়। তাহলে কেন আপনাকে যারা ইংরেজি পরীক্ষা দেয় তারা কেন বাংলায় পরীক্ষা দিবে, তারা কেন সাধারণ জ্ঞান জানবে, তারা কেন ইংরেজি জানবে? যারা গণিতে পরীক্ষা দিবে তারা কেন ইংরেজি জানবে, তারা কেন বাংলা জানবে, তারা কেন সাধারণ জ্ঞান জানবে? তো আসলে বিষয়টা এরকম না। আপনি যদি আরবিতে দক্ষ হতে চান, আপনি মাদ্রাসা স্টুডেন্ট, আপনার অবশ্যই আরবিতে দক্ষতা থাকতে পারে, কিন্তু আসলে এইটা আপনাকে প্রিলিমিনারিতে টাইনে নিয়ে আসার আমার মনে হয় না প্রয়োজন আছে। আপনি আমার মনে হয় যে এখানে যে লিখিত সিলেবাস আছে এখানে 1000টা পরিবর্তন পুরো সমস্যা নাই। ঠিক আছে, আপনি প্রিলিতে পাস করার পরে আপনাকে লিখিত পাস করবেন, যখন আপনার লিখিত পরীক্ষায় 1000 সিলেবাস পরিবর্তন করে দেয়, এখানে যা পারে করুন, দেখার বিষয় নাই। কিন্তু আপনাকে আপনি যদি একজন টিচার হতে চান, আপনি যদি আলিয়া মাদ্রাসার টিচার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এটা জানে আসতে হবে। ঠিক আছে, এই জন্য আমি মনে করি যে আপনি ওই চিন্তা নিয়ে বসে থাকেন না যে কবে পরিবর্তন করবে কি করবে না, এইসব চিন্তা বাদ দেন, দিয়ে আপনি আজকে থেকে প্রস্তুতি নেন, আজকে থেকে প্রস্তুতি শুরু করেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন। আমি মনে করি যে আপনি যতটুকু পড়েন আর আপনি আমার চ্যানেলের সাথে লেগে থাকেন, এই ফেসবুক পেজ থেকে যেখান থেকে আমি ভিডিওটা দিয়েছি, আমি ইউটিউব থেকে যে ভিডিওটা দিয়েছি, আপনি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে লেগে থাকেন, আমি মনে করি ইনশাল্লাহ পরবর্তীতে 19তম নিবন্ধনের মাধ্যমে আপনার শিক্ষকতা পেশায় আসা অনেকটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে আমি এই যে বাংলা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমি এই বিষয়গুলো সম্পর্কে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে মানে পুঙ্খানুপুঙ্খভাবে কোন বিষয় থেকে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কোন বিষয়গুলো কিভাবে পড়লে আপনার সহজ হবে, এই যে বাংলার আপনার হচ্ছে ভাষাবিধি আছে, শব্দ আছে, বিরাম চিহ্নের ব্যবহার আছে, বাগধারা বিধি আছে, ভুল সংশোধন আছে, অনুবাদ আছে, কারক বিভক্তি, সমাস প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, হচ্ছে আপনার বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন এবং সন্ধি বিচ্ছেদ, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের এটা সম্পূর্ণ ফ্রিতে আলোচনা করবো ইনশাল্লাহ, তারপর আপনাদের উপকার হোক, আপনাদের মানে যে শিক্ষক হওয়ার পেশা যেটা আপনি আসতে চান এটা স্বপ্ন পূরণ হোক। পরবর্তীতে আমি ইংলিশ নিয়ে এই যেভাবে আলোচনা করলাম ঠিক এইভাবে ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব, এরপর সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব, এরপর গণিত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি মনে করি আমার যে 4টা ভিডিও আমি এই বিষয়গুলো সম্পর্কে দিব, এই 4টা ভিডিও দেখলে আমার মনে হয় যে আপনার নিবন্ধনের 19তম নিবন্ধনের 50% প্রিপারেশন হয়ে যাবে।
এরপরে বাকি থাকবে যে বিষয়গুলো থাকবে ইনশাল্লাহ আমি বাংলার যে প্রতিটা বিষয়, ইংরেজি যে বিষয়গুলো পড়তে হবে, গণিতের যে বিষয়গুলো পড়তে হবে, সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো পড়তে হবে, এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার দিবেন, এবং ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অন্যকে জানার একটা সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।